সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আমরা চলে এসেছি প্রান্তিক খামারির কাছে। আপনারা প্রতিনিয়ত চান যে প্রান্তিক খামারের ভিডিও, সেজন্য মতো আসা। দর্শক, আজকে আমরা চলে এসেছি নাটোর সদর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রামে। দেখতেই পাচ্ছেন সেই প্রান্তিক খামারি। চলুন প্রথমে ওনার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এর আগে একটা প্রতিবেদন করছিলাম আপনাদের খামারের, ইনশাল্লাহ সেটা ভাইরাল হয়ে গেছিল। আবারও চলে আসলাম। দেখতে পাচ্ছি খুব হাই কোয়ালিটি 100% তোতাপুরি বাচ্চা, যেহেতু আপনি প্রান্তিক খামারি। ঠিক আছে, তো প্রথমত পরিচয়টা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন, গ্রাম হলো লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম, জি। নাটোর সদর। আপনার ফোন নাম্বার? ফোন নাম্বার 01315263916। মাশাল্লাহ, আপনার খামারে এসে পুরাই মুগ্ধ। অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি। আসলে যারা আদর্শ প্রান্তিক খামারি বা সফল খামারি, তাদের কাছে এই ধরনের বাচ্চা থাকে। তো আপনি কদিন ধরে এই ছাগল লালন পালন করতেছেন? ছাগল পালতেছি দীর্ঘ 3-4 বছর ধরে। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি সবই উন্নত জাতের ছাগল। জি। আচ্ছা, শুরু থেকেই কি উন্নত জাত নিয়ে কাজ করতেছেন? না, আমি সর্বপ্রথম কাজ শুরু করেছি দেশাল করসের মধ্যে দিয়ে। আচ্ছা, কয়টা দিয়ে? প্রথম অবস্থায় একটা দিয়ে শুরু করছি। আচ্ছা, এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে দশ বাড়ায় এগারো নিয়েছেন। জি জি আজ 10-11টা হয়েছিল। হুম 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 মাঝখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরে একটু ক্ষতি হয়ে গেল আমার। হুম হুম। পরে 1 বছর পর গ্যাপ দিয়ে পরে আবার শুরু করছি। যারা শুরু করতে চায় তারা কিভাবে শুরু করতে পারে? যারা একেবারেই নতুন ছাগল লালন পালনের একেবারেই যাদের অভিজ্ঞতা নাই, হুম হুম। অভিজ্ঞতার জন্য প্রথম অবস্থায় করজ ছাগল দিয়ে শুরু করাটাই সবচেয়ে বেটার। আচ্ছা, তখন আস্তে আস্তে বুঝে বুঝে তখন জি, যখন ছাগল লালন পালনের অভিজ্ঞতা হয়ে যাবে হুম। তখন উন্নত জাত নিয়ে শুরু করতে পারে। দর্শক ভাই দেখেন, দুইটা বাচ্চা দেখেন, 100% তোতাপুরি। দুইটা বাচ্চার বয়স কত? 2 মাস। 2 মাস করে। হাসি পাটি আছে এখানে? জি। আচ্ছা, একটা পাঠা আছে, একটা পাঠি আছে। একটা পাঠা একটা পাঠি। বয়স কত এগুলো? 2 মাস। 2 মাস। দেখেন, কেউ যদি নিতে চান জোড়াও নিতে পারবেন, আবার কেউ যদি মনে করেন যে না ভাই আমি সিঙ্গেলে নেবো, সেটাও সম্ভব। কোন দর্শক ভাই যদি নিতে চান দ্রুত ফোন দিবেন। দেখেন বাচ্চার গেট আপ দেখেন, মুখ চোখ কান, মানে সবকিছু মিলায়, মানে এর মতন আর বাচ্চা হয় না। কত রাখবেন জোড়াটা? জোড়া 75 দাম চাচ্ছি। আর সিঙ্গেলে তো দামটা আলাদা থাকবে। জি জি। পাঠার একদম থাকবে আর মেয়ে বাচ্চাটার একদম থাকবে। দেখেন একদম নিখুঁত দুইটা বাচ্চা, তাও একদম 100%। এই দেখেন 100% তোতা আছে। এই বাচ্চা দুইটাও দেখেন 100। একটা পাঠা আছে, একটা মেয়ে আছে। দেখেন চমৎকার, মাশাআল্লাহ। মানে এই ধরনের ছাগল যদি আপনারা নেন, 10টা পালার দরকার নাই, এই 2 পিসই আপনারা খামার করে দেবেন ইনশাল্লাহ। দেখেন, কারণ পাঠা আছে এবং মেয়ে আছে। হ্যাঁ, এই দুইটা অবশ্যই আপনারা জোড়া নেওয়ার চেষ্টা করবেন, যারা ছাগল নিয়ে স্বপ্ন দেখতেছেন। ঠিক আছে, যে আমি না ছাগল নিয়ে কিছু একটা করবো, তাদের জন্য বেস্ট হবে। দেখেন বাচ্চাটা ভালো করে দেখেন, 100%। কেউ বলতে পারবে না 1% কম আছে। বাচ্চার বয়স কত? এটা 2 মাস 5 দিন। 2 মাস 5 দিন। দেখেন মুখ চোখ কান এগুলো আবার অন্য জায়গায় গেলে 100 হয়ে যায় তো। হ্যাঁ, জি জি, যে অন্য খামার গেলে 100 হয়ে যাবে। যে মুখের অবস্থা বা যে পাঞ্চ, তবে উনি প্রান্তিক খামারি সঠিক তথ্য দিয়ে বাচ্চা বিক্রি করবে, আপনারা নেবেন। ঠিক আছে, দেখেন কানের ঝুল, হ্যাঁ, বা গলার কম্বল কালার সবকিছু অনেক ভালো আছে। এগুলো হাই কোয়ালিটি এক কথায়। ঠিক আছে, একদম হাই কোয়ালিটি আছে বাচ্চা দুইটা। এখানে খাসি পাটি আছে। জি, আহ, এই কালোটা খাসি জি। আর এই যে কালারিংটা সাদার আচ্ছা, মধ্যে যেটা এটা পাটি। হলুদ আর হচ্ছে সাদা প্রিন্টের, এটা হচ্ছে পাটি। মেয়ে বাচ্চা। জি। আচ্ছা, কোনো দর্শক ভাই যদি নিতে চায় এই দুইটা বাচ্চা একসাথে, কত রাখবেন? 35,000 চাচ্ছি। চা দাম 35। দর্শক, অপশন আছে। দেখেন একদম অ্যাক্টিভ বাচ্চা, থামতে চায় না, মানে সুস্থ সবল বাচ্চা হলে যা হয়, মাশাআল্লাহ, আপনারা অবশ্যই নেবেন। চমৎকার কোয়ালিটি একটা বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক ভাই। এটা কি জাতে আছে? খাসি এটা মিউতি তোতা। মিউজিক তোতা। জি। আচ্ছা, দেখেন গলার কম্বল কান দেখেন, হাইটের চমৎকার আছে। বয়স কত? বয়স 1.5 মাস। 1.5 মাস। জি অনলি 1.5 মাস। দেড় জি। মাসে যে অবস্থা, আপনারা যদি সঠিকভাবে যত্ন নেন 100-এর উপর ওয়েট আসবে ইনশাল্লাহ। কোনো দর্শক ভাই যদি নিতে চায়, এটা কত রাখবেন? 25। চা দাম চাওয়া 25। দাম 25। দেখেন একদম ডাবল হার্ডি একটা বাচ্চা, গোদফুল বাচ্চা আছে, কালারফুল বাচ্চা আছে, আপনারা অবশ্যই নেবেন। দেখেন একদম অ্যাক্টিভ। এরে বাবা, দেখেন সেই সুস্থ একটা বাচ্চা। ইনশাল্লাহ আপনারা দ্রুত ফোন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দর্শক, এর আগে যে একটা বাচ্চা দেখালাম ওর বোন, ঠিক আছে, ওটারই বোন। এটার বয়স তো সেম। জি। আচ্ছা, দেখেন একদম সেম টু সেম কালার আসছে। এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নিতে চায়, যেহেতু মেয়ে বাচ্চা আছে, পেটে যে গ্যাপ মাশাআল্লাহ ভালো আছে, মুখ চোখ কান সবকিছুই ভালো আছে। আপনারা এই বাচ্চাটাকে যদি মোটামুটি 100% পাঠা দিয়ে প্রজনন করান, 100% বাচ্চা পাবেন, এটা গ্যারান্টি সহ। তো এই বাচ্চাটা কত রাখবেন? এই বাচ্চাটার দাম 20,000। চা দাম এটা? জি। আচ্ছা, উনি যেহেতু প্রান্তিক খামারি,
ওনার ছাগলের দাম বেশি বলতেছে না, বা কারণ বাচ্চার গেট আপ কোয়ালিটি নির্ভর করে বাচ্চার দাম হয়, আপনারা বুঝবেন। হ্যাঁ, আর ভালো জিনিস নিয়ে যদি খামার শুরু করতে পারেন, ভালো জিনিস যদি খামার রাখেন, সেক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। উনি দেখেন বেশি ছাগল লালন পালন করে না, তারপর ওনার যে বাচ্চার গেট আপ বা যে কোয়ালিটি, কি জন্যে উনি ভালো জিনিস পালন করছে, তাই সব 100 মা, বাচ্চা কি আসবে 100 মা 100 বাবা, বাচ্চাও আসবে 100, এটাই বাস্তবতা। একটা মা ছাগল, এই ছাগলটার বয়স কত বর্তমানে? এই ছাগলটার বয়স তো প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে। বাচ্চারা। হাইট কেমন হবে এই ছাগলটার? 35-36 হবে? জি, 35-36 এরকমই তো হবে। মাশাআল্লাহ, খুব ভালো হাইট আছে। দেখেন মুখ চোখ, এটার কি অবস্থা এখন পেটের? প্রেগনেন্টের 3.5 মাস। 3.5 মাস প্রেগনেন্ট আছে। জি জি। আচ্ছা, 100% তো দাদা বিট করানো আছে? জি জি 100। কোথা থেকে বিট করাইছিলেন? এটা তপন দাদার বাড়িতে। তপন দাদা পাঠাতে প্রজনন করাইছেন? জি জি। আচ্ছা আচ্ছা, এর আগে বাচ্চা কাচ্চা তো পাইছেন? জি, 100 বাচ্চাই তো পাইছেন? 100 বাচ্চা। কয়টা করে বাচ্চা পাচ্ছেন এই ছাগল থেকে? বাচ্চা আলহামদুলিল্লাহ প্রতি বছরে 2টা করে বাচ্চা দেয়। মাশাআল্লাহ, 2টা করে বাচ্চা দেয়। এই যে দেখেন, এই যে বাচ্চার গেটআপ দেখেন, এই যে দেখেন, এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এটার বয়স? এটার বয়স এটাই প্রথম প্রেগনেন্ট হইলো ভাই। প্রথমবার মনে প্রেগনেন্ট হয়েছে? জি জি, প্রথম আচ্ছা। প্রেগনেন্ট। কতদিন হচ্ছে প্রেগনেন্ট, এটার বয়স 2 মাস 10 দিন। আচ্ছা, 2 মাস 10 দিন প্রেগনেন্টের বয়স আছে। জি, আচ্ছা, জি। এটাও কি তপন দাদার কাছ, তপন দাদার পাঠাতে প্রজনন করাইছেন? জি জি, এটা আচ্ছা, তপন দাদার। আচ্ছা, আর এই যে 2টা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা হচ্ছে এর মা, এটার বয়স? এটার বয়স আর ওইটার বয়স প্রায় সেম। মোটামুটি দাঁত জি, কমপ্লিটের দিকে। জি, জি। আচ্ছা আচ্ছা, দেখেন হাইট বাচ্চা। ভালো আছে, আর বাচ্চা তো দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে এই মা ছাগলটার বাচ্চা দেখেন, এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন। বয়স ম্যাটার না, ঠিক আছে? ছাগলকে সঠিক যত্ন নিলে বয়স ম্যাটার না। আচ্ছা, সঠিকভাবে দুধ পাচ্ছে 2টা বাচ্চাই। জি জি। এই যে দেখেন, আমি দেখাই দিলাম। আরো ছাগল আছে, এই যে এখানে একটা ক্রসের মধ্যে আছে, তোতার ক্রস। হ্যাঁ, এটার বয়স কত? এটার বয়স মাত্র 2 বিয়ান দিছে। 2 বিয়ান। জি। এখন কি অবস্থা পেটের? এখন বাচ্চা আছে। কত ছাগল একবার হিটে আসছে। আচ্ছা আচ্ছা, ছাগল হিটে আসছে। দেখেন, এই যে মোটামুটি ওনার ছোটখাটো একটা খামার, বাট খুব সুন্দর সুন্দর ছাগল আছে। উনি 100 নিয়ে কাজ করতেছে, এটা আসলে করা উচিত। আপনারা বেশি না পেলে 2-4টা-5টা পালন করেন, ভালো জিনিস পালন করেন। আর আজকে যে বাচ্চা দেখাইছি বা যে ছাগলগুলো বিক্রির উপযোগী দেখাইছি, এগুলো আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এদিকে একটু আসেন সামনে। তো মোটামুটি ধরেন যে এই সেক্টরে আপনি অনেকদিন ধরে আছেন, সেক্ষেত্রে ছাগল তো লাভজনক। জি, ইনশাল্লাহ ছাগল খুবই লাভজনক। আচ্ছা, পাঠা তো নাই আপনার খামারে? আমার খামারে পাঠা নাই। আচ্ছা, পাঠাটা কি থাকা দরকার একটা খামারে? জি জি, বিশেষ প্রয়োজন একটা পাঠার দরকার। নিজস্ব পাঠা থাকলে প্রজনন করালে বাচ্চার গ্যারান্টিটা ভালো হয়। আর আপনি যখন অন্য কাউকে দিয়ে প্রজনন করাবেন, ওনারা তো রেগুলার করায়, 2-1টা করে করায়, সেক্ষেত্রে ওই রকম বাচ্চা নাও আসতে পারে। নাও আসতে পারে। আর সেক্ষেত্রে বাচ্চাটা, পাঠাটা যদি সঠিকভাবে আপনার খামারের যত্ন নেন এবং ওইটা যদি ব্রিডিং করান, সেক্ষেত্রে বাচ্চার মানটা ভালো আসবে। মানটা ভালো আসবে, কোয়ালিটিও ভালো হবে, ছাগলও সুস্থ থাকবে। আচ্ছা, তো যারা নতুন ভাবে শুরু করতেছেন, ভালো যদি ছাগল থাকে আপনার খামারে, অবশ্যই একটা বিটা রাখার চেষ্টা করবেন। জি ইনশাল্লাহ। এটাই তো। জি, আর জি। আপনার যে ছাগলগুলো দেখালাম, কেউ যদি এগুলো নেয়, সেক্ষেত্রে তারা কি সফলতা পাবে? জি ইনশাল্লাহ। আচ্ছা, তো দর্শক আর বেশি কথা বলতে চাচ্ছি না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং দেখবেন, এবং যা যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করে ওনার থেকে ছাগলগুলো নেওয়ার চেষ্টা করবেন। উনি প্রান্তিক খামারি, কোনো পরামর্শ যদি লাগে ওনাকে বলবেন, ইনশাল্লাহ উনি পরামর্শ দিতে পারবে।